আমরা সোফা চেষ্টা করেছি একটা ব্যালেন্স টিম তৈরি করার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি ব্যাটিং বোলিং অ্যান্ড স্পিন সাইড। সো আমরা চেষ্টা করছি আর কি যে যতটুকু মানে হাইয়েস্ট লেভেল অফ এফোর্ট দেওয়া যায়। আর মোটামুটি আমরা প্র্যাকটিসে আমরা হ্যাপি আছি। আমাদের কয়েকজন প্লেয়ার জাতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আমাদের সাথে জয়েন করেছেন। গত 2-3 দিন থেকেই প্র্যাকটিসে পূর্ণদমে চলছে। অ্যান্ড আশা করছি আমরা একটা ভালো পারফরমেন্স দিতে পারবো। জীবনের সব আয়োজন এখানে একসাথে। লিজেন্ড অফ রূপগঞ্জ টুর্নামেন্টের এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় দুইটা দল বললে একটা দল, সবচেয়ে দামি দলগুলো বললে একটা, প্রত্যাশাটা কি থাকবে চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চয়ই? ওয়েল উইল হ্যাভ টু থিঙ্ক সো অবভিয়াসলি আমরা তো চেষ্টা করব যে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য। আর বাকিটা তো পারফরমেন্স করতে হবে মাঠে। এটা যেহেতু ক্রিকেট, মাঠের ভিতরে পারফরমেন্সটাই ইম্পর্ট্যান্ট। তো আশা করছি আমরা আমাদের যারা প্লেয়ার আছেন তারা একটা ভালো শো করবেন আর কি। এবার হচ্ছে আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, তাছাড়া ন্যাশনাল টিমের আশেপাশেরও বড় বড় প্লেয়ার এখানে খেলছেন, আপনি তাদের ম্যানেজ করছেন, প্লেয়ারদের সব কমপ্লেন হচ্ছে ম্যানেজারের কাছে দেয়, কেমন লাগছে হ্যান্ডেল? না, সোফার মানে আমি বলবো গ্রেটফুল যে এখনও পর্যন্ত ওই ধরনের কোনো কমপ্লেন আসে নাই এবং দে আর হ্যাপি তারা প্র্যাকটিস করছেন। এবং সবাই যেহেতু টপ বাংলাদেশের টপ লেভেল অফ ক্রিকেট খেলছেন, তো সবাই জানেন তার নিজেদের দায়িত্ব কী। পাশাপাশি আমি একা ম্যানেজ করছি না, এখানে কোচেরা আছেন, আমাদের ব্যাটিং কোচ, বোলিং কোচ আছেন, ফিল্ডিং কোচ আছেন, পাশাপাশি আরও বড় একটা টিম আছে আমাদের। সো ওনারাও কাজটাকে ইজি করে দেবেন বলে আমি আশা করি।